কথায় আছে ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে, আসলেই তাই। মহিলা মানুষও কিন্তু ওই অনেকটা ঢেকির মতোই, স্বামীর সংসারে থাকুক বা বাবার সংসারে, সব সংসারেই তাকে কাজ করে খেতে হয়, কাজ ছাড়া তার আর কোনো গতি নাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে পবিত্র জুম্মাবার, সেই জন্য আজকে ভাবলাম নিজের বাসার বা নিজের জীবনের কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করি। আসলে একটা মহিলা মানুষের কত কাজ থাকে সারাদিন। সকালে বাচ্চাকেই স্কুলে দিয়ে আসলাম, আজকে 21শে ফেব্রুয়ারি ছিল, সেই জন্য তাকে আজকে শুক্রবার তারপরেও স্কুলে যেতে হয়েছে। ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্না করতে চলে আসলাম, এসে দেখি গ্যাস আছে। ঢাকা শহরের জীবন এমনিই থাকে না গ্যাস। আজকে তো শুক্রবার, গ্যাস দেখে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি, আবার খুশিও হয়েছি। তারপর তাড়াতাড়ি করে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংস রান্না শুরু করেছি। মাংসগুলো আমি মশলা দিয়ে ম্যারিনেট করে তারপর বসিয়ে দিয়েছি। এখানে আমি গরুর মাংস রান্না করছি। আজকে আসলে কেন জানি গরুর মাংস খেতে ইচ্ছে করছিল, তাই স্কুল থেকে আসার সময়ই নিয়ে এসেছিলাম। তারপর এদিকে আমার ছেলের আবদার, সে আবার রোস্ট খাবে, তাই ফ্রিজে ওরকম রোস্টের পিস করা মাংস ছিল না, ব্রয়লার চিকেন ছিল, তো সেটা দিয়েই আমি আসলে ছোট ছোট করে কেটেই তাকে রোস্ট করে দিচ্ছি। এদিকে ছোট বোন ঘরটর ঝাড়ু দিচ্ছে, সকালে ঘুম থেকে উঠে কোটাকাটি করে তারপর সেই ঝাড়ুগুলো দিচ্ছে, কারণ একা একা তো আর সংসারে এত কাজ করা সম্ভব না। শুক্রবার দিন বোন বাসায় থাকে, ইউনিভার্সিটি বন্ধ থাকে, তাই সে আমাকে যথেষ্ট এই কাজে সাহায্য করে। এদিকে আমি একদিকে রান্না বসিয়েছি, আরেকদিকে ফ্রিজ পরিষ্কার করছি, কারণ রামাদান চলে আসতেছে। ফ্রিজটাও আসলে বরফ দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন ফ্রিজে অনেক কিছু স্টোর করে রাখার জিনিস ছিল, সেগুলো কিভাবে রাখবো? ফ্রিজ তো আমার ছোট, তার উপর বরফ দিয়ে অর্ধেক জায়গা বুকিং করা, সেজন্য ফ্রিজটা ক্লিন করছিলাম। একদিকে ফ্রিজ ক্লিন করতেছি, আরেকদিকে এসে আবার রান্নাও করতেছি। তবে একদিকে দেখে ভালোই লাগছে যে গ্যাসটা আছে, যে কারণে রান্না বান্না একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দুই চুলা একসাথে রান্না করলে যেটা হয়, সময়টা অনেক সেভ হয় আর রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এদিকে আমার ফ্রিজটা সুন্দর মতো ক্লিন করা হয়ে গিয়েছে। তো তারপরে এদিকে আমি রোস্টটাও বসিয়ে দিচ্ছি, রোস্টটাও ভাজা হয়ে গিয়েছে। তো সব মশলা দিয়ে আমি এখানে সুন্দর মতো কষিয়ে তারপরে রোস্টটা রান্না করে নিব। আমার রোস্ট রান্না করা হয়ে গিয়েছে, আমি এখানে একটু স্কিপ করে গিয়েছি, কারণ পুরো প্রসেসটা আসলে দেখানো এখন সম্ভব না। তারপরে আমার যখন গরুর মাংসটা হয়ে গেল, এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে ছোটো বোন আমার কাঁচা আমের স্মুদি বানিয়ে নিল। ফ্রিজে কাঁচা আম ছিল, সেটা দিয়ে সে আসলে একটা স্মুদি বানিয়ে নিল, খেতে ভীষণ মজা হয়েছিল। তো অসিজনের জিনিস আসলে মজাই লাগে। তারপর এদিকে পোলাওটাও হয়ে গিয়েছে। এদিকে চেক করে দেখি বাসায় ঘি নাই, ডিব্বার মধ্যে অল্প একটু ঘি আছে। তারপর কি আর করা, সেটাই কেচে কুচে একেবারে পোলাওয়ের মধ্যে দিয়ে নিলাম। আমার ছেলে আবার ঘির ফ্লেভার ছাড়া সে পোলাও তো খাবেই না। তো যাই হোক, এখানে যতটুকুই ছিল আমি কেচে কুচে একদম দিয়ে নিলাম, কারণ আমরা মহিলারা আসলে কোনো জিনিসই ফালাইতে চাই না, একদম পুইছা পাইছা সব কিছুই নিয়ে নিই। আমার রোস্ট হয়ে গেছে, তাই সেই চুলায় আমি এখন 3 টুকরো মাছ ভেজে নিচ্ছি, কারণ আমি একটু মাছ ভর্তা খাবো। আজকে মাছ ভর্তা খেতে অনেক মন চাইতেছিল, তাই শুকনা মরিচও ভেজে নিলাম, পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। হাতটা কাটা, তাই ভর্তা আসলে ভাজতে পারবো না। ছোটো বোনকে বলছি ভর্তা বানাইতে, সেই ভর্তাটা সুন্দর করে বানাচ্ছে। আমার আসলে বাসায় সব কাজ ব্লেন্ডারেই করা হয়, সব বাটাবাটি, পাটা তেমন একটা ইউজ করা হয় না। শুধু মাঝে মধ্যে একটু ভর্তা খাওয়ার জন্য পাটা ব্যবহার করা হয়, কারণ ভর্তা আসলে পাটার ভর্তা ছাড়া, বাটা ভর্তা ছাড়া মজা লাগে না ব্লেন্ডারের ভর্তা। তো সে আসলে মাছ আর শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো বেটে নিচ্ছে, আর সাথে বোত্তা শাকটা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। শাক আর মাছ একসাথে ভর্তা করলে কিন্তু বেশ মজা হয়, এই ভর্তাটা কিন্তু খুবই স্বাদ লাগে খেতে। তো যাই হোক, আমার বোনটা সুন্দর মতো সে ভর্তাটা বানিয়ে নিচ্ছে। ওর হাতের ভর্তা মজা, আমার ছোটো বোনের হাতের রান্নাও আমার বেশ ভালো লাগে। ছোট মানুষ, সে বাসায় ছিল, সে আসলে আজকে আমাকে বাসায় অনেক কাজ করছে। আমার আরেকটা বোন ছিল, সেও আজকে আসলে অনেক হেল্প করছে। সবাই মিলেমিশে কাজ করলে আসলে এতটাও কঠিন মনে হয় না। তো সব আমাদের রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, অলমোস্ট শেষ। এই ভর্তাটাই লাস্ট ছিল, এটাও কমপ্লিট হয়ে গেল। এখন কিচেনটা ক্লিন করে আমি চলে আসলাম বেডরুমে। বেডরুমটা সুন্দর মতো গুছিয়ে গিয়েছিলাম, আমার ছেলে সে আবারও বেডের অবস্থা 12টা বাজায় ফেলছে। এই হলো মেয়ে মানুষের দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।